শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো অর্থাৎ যেগুলো স্থগিত ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু বাতিল হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আসলে জানিয়েছে তারা শিক্ষার্থীদের যে দাবি ছিল পরীক্ষা বাতিল চাই যে দাবিটি সেটি কিন্তু মেনে নিয়েছে। প্রশ্ন আসতে পারে তাহলে যে অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল হলে যে রেজাল্ট সেটি কিভাবে হবে, এ বিষয়ে কিন্তু আসলে পরে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর আগে আমরা দেখেছিলাম যে সকালে যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে পরীক্ষা বাতিল চাই এমন দাবি করে আসলে বিক্ষোভ করছিলেন এবং তারা আন্দোলন করছিলেন গত কয়েকদিন থেকে। তাদের দাবি ছিল মূলত গত 30 জুলাই থেকে শুরু হওয়া যে পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল, তারপর কিন্তু বিভিন্ন বোর্ডে কিছু সমস্যা ছিল, যেমন সিলেট যে বোর্ড সেখানে কিন্তু আসলে বন্যার একটি সমস্যা ছিল এবং সেই বন্যার কারণে কিন্তু সেই সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয় এবং ঢাকা বোর্ডে সর্বশেষ আসলে 7টা পরীক্ষা হয়েছে এইচএসসির। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে বন্যা এবং তারপরে যে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু এই এইচএসসি পরীক্ষার্থীরা অনেকেই আসলে অংশগ্রহণ করেছিলেন এবং এই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে অনেকে কিন্তু আসলে শহীদ হয়েছেন এবং অনেকে আসলে আহত হয়ে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তো তাদের দাবি ছিল মূলত যেসব সহপাঠীরা আসলে নিহত হয়েছে বা আহত হয়ে হাসপাতালের বেডে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে রেখে কিভাবে আসলে পরীক্ষা দিবেন এবং যারা আসলে ভালো অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মানসিকতাও মন মানসিকতাও আসলে অনেকটাই অন্যরকম ছিল। তো যার কারণে আসলে তারা বলছিলেন যে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর ভিত্তিতে আসলে রেজাল্ট করা। অনেকে বলছেন যে অটো পাসের যেই ব্যবস্থা শিক্ষার্থীরা চাচ্ছেন অটো পাস, কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। শিক্ষার্থীরা চাচ্ছেন সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূলত এই রেজাল্টটা করার জন্য এবং তারা এই দাবিটাই করছিল যে যেই পরীক্ষাগুলো স্থগিত রয়েছে অর্থাৎ বাকি রয়েছে সেই পরীক্ষাগুলো তারা আর দিতে চাইছেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা দেখেছি যে সচিবালয়ের মধ্যে কিন্তু তারা তাদের দাবি নিয়ে অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি জানাতে জানাতে সচিবালয়ের মধ্যেও ঢুকে পড়ে এবং সচিবালয়ের মধ্যে গিয়ে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যেও ঢুকে পড়ে এবং সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং কথা বলে তিনি কিন্তু আসলে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের দাবি কি এবং সবকিছু শোনার পরে শিক্ষা সচিব যিনি রয়েছেন তার সাথে আলোচনা করেন। দীর্ঘ 1 ঘন্টা আলোচনার পর আসলে এই শিক্ষার্থীদের সামনে সেই দাবিটি তুলে ধরা অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিটি আসলে মেনে নেয় শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে একটু বলে রাখি, আজকে সকালে কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছিল। শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন যে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো 100 মার্কস অর্থাৎ সম্পূর্ণ নম্বরে আসলে পরীক্ষা দেওয়া লাগবে না, অর্ধেক মার্কস অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা দেওয়া হবে বলে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবু এই প্রজ্ঞাপনও কিন্তু আগামীকাল জানানোর কথা হয়েছিল এবং এই তার আগে যখন শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু এই সচিবালয় ত্যাগ করেন, তারপরেই আসলে যারা এই শিক্ষার্থীরা রয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা তারা কিন্তু আসলে এই অর্ধেক মার্কের যে পরীক্ষা নেওয়ার বিষয়টি আসলে আজকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আসলে মৌখিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যখন জানতে পারে শিক্ষার্থীরা, সেটাও কিন্তু তারা আসলে মেনে নেয়নি। তাদের একটাই দাবি ছিল যে পরীক্ষা বাতিল চাই, বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো বাতিল করে যে পরীক্ষাগুলো আসলে মূলত তারা দিয়েছে সেই পরীক্ষার গ্রেডিং পয়েন্টের মাধ্যমে অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তারা একটি রেজাল্টের আসলে দাবি করছিলেন। সেই দাবি আসলে অবশেষে মেনে নিল শিক্ষা মন্ত্রণালয় এবং বাকি যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।